হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবারও চলে এসেছি সবজির ব্যবসায়। তো সকালে আমি সব মাল কেনা কমপ্লিট। এখন আমি খেতে যাব। খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার সুন্দর সুন্দর সবজিগুলোকে। দেখে নাও তোমরা। তো এখানে সব কিছুই আছে, লাউ শাক, মোচা, থোর, এটা হলো ফুলকপি, তোমার এটা হলো পুঁই শাক। তো সব কিছুই আছে। আমি এখন খেতে যাব ওই হোটেলটায়, তারপরে যাব আমি ব্যারাকপুরে। তো তার আগে আমি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখাবো। আমার টিফিন করা হয়ে গিয়েছে। তো এখন যাব বাজারে দেখবো আজকের ব্যবসা কেমন চলে, তোমাদেরকেও দেখাবো সবজিগুলোকে, সবজির ব্যবসা কেমন, সব কিছুই তোমরা সাথে থাকবে, স্কিপ না করে পুরোটাই ভিডিওটা দেখো, সুন্দর লাগবে সবজির ব্যবসার ভিডিওটা। তো যাওয়া যাক। তো এটা হলো সেই রাস্তা যেটা দিয়ে ব্যারাকপুরে আমি বাজারে যাই প্রতিদিন। দেখো চারিপাশগুলোকে তোমাদের দেখায়। এই রাস্তা দিয়ে গিয়ে আমি যাব ওয়ারলেস, তারপরে ওখান থেকে আমি যাব আমার যে পাড়ায় ব্যবসা করি, যে কাকিমাদেরকে মাল দিই, সেটাও তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড আওয়াজ রাস্তায়। সকাল টাইমে প্রচণ্ড ভিড় থাকে এই রাস্তাটায়, দুপুর টাইমে ফাঁকা থাকে, আবার অফিস টাইম ছাড়লে তখন আবার ভিড় থাকে। তো দেখো গাইজ, চারিদিকটা দেখো কত সুন্দর রাস্তা। রাস্তা এখন প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। রাস্তার কাজ চলছে। তো মাল সাজানোর পরে আমি আমার কাকিমাকে মাল দিয়ে সবেমাত্র আসছি। তোমাদের ভিডিওটা দেখানো হয়নি, কাকিমা প্রচণ্ড ব্যস্ত ছিল। তো এরপরে যে কাস্টমারকে মাল দেবো আমি তোমাদেরকে সেটাও দেখাবো। চলো দ্বিতীয় কাস্টমারের কাছে যাই আমি। তো আমি কাকিমার বাড়িতে চলে এসেছি। কাকিমা দেখা যাক কি নেয়, দেখো। তোমার একটা ফটো তুলবো? দাঁড়া, আমি আগে কাপড়টা ঠিক করে নিই। আচ্ছা নাও। বাড়িতে আছি, ফটোটা তুলে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগবে। ফটোটা ঝুলিয়ে রাখবে। বুড়ো বয়সে তুই রেখে দিবি। দিদা দিদা বলবি যখন থাকিরা। বাইরে আসে তো, ওখানে ফটো তোলা যায়। হ্যাঁ, ওখানে তোলা যায়, এদিকে আসে। আমার মেয়েকে দেখাবি। দাঁড়াও। ওর মার ফটো তুলে নিয়ে কাঁচা লঙ্কা দে তো। আর কি দেবো? 100 কাঁচা লঙ্কা দে। এটা কি লেবু? গন্ধরাজ লেবু না, কাগজি। কাগজি লেবু। আদা দে। আদা কত করে সব? 10 টাকা। 15 টাকা। এই 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 তো বাজে কথা বললি। এই কাঁচা আদা 10 টাকা সব। 15 টাকা। ও গুঁড়ো আদা হলে 10 টাকা, কাঁচা আদাই, সে গুঁড়ো হলে। 100 লঙ্কা দে। লাল লাল দে, লাল লাল দে। লাল লাল ফাও দিবি, লাল লাল ফাও দিবি। এই কটা তোমাকে ফাও দিয়ে দিলাম। 100 হয়নি বাবা, 118 গ্রাম হয়ে গিয়েছে। আদা কতটা? হাত দুটো দিয়ে। আদা কতটা? দাঁড়া দাঁড়া, মোটা মোটা নি, দাঁড়া। তুই ছাড়, সরু সরু দিচ্ছিস। না, আদা 10 টাকা শ দে, 250 দিয়ে দে। 10 টাকা না, 250, 340 টাকা। তোর মাথা খারাপ, আমি 40 টাকা দিয়ে আদা নেবো না। তো কি নেবে? না নেবো না। এই দেখাবো ভিডিও করে, বলবো এই কাকিমার শুধু ঝামেলা করায়। হ্যাঁ, ওই দেখেছো, ওই দেখো 15 টাকা নিচ্ছে। দেখছিস? দাঁড়া, তোমার মেয়েকে গিয়ে দেখাবো যে কাকিমা এত দরদাম করে। ওই এই শোন, আদা 10 টাকা শ। এটা 330 টাকা। না। 300 লাগবে না আমার, পচে যাবে কাঁচা আদা। 40 টাকা। না না, আমি নেবো না। এই দুটো দাও, এই দুটো দাও, পুরো শুকনো আদা, এই দুটো দাও, তাহলে 300 আমি নেবো না তো। এ নাও, আমি পয়সা দেবো 30 টাকা দিয়ে যাও। না না, পয়সা দেবো না আমি। এটা 10 দিয়ে টাকা দিস সব। বললাম। 10 টাকা সব, তুই ওটা চুপ করে থাকো।
10 আর টাকা কি- সব আর কি- আর কি বলো? বলছিস ইয়ে আদা কাঁচা লঙ্কা তো নিয়ে নিয়েছি। শসা কত করে? 500? কত করে জিজ্ঞেস করেছি? সস্তার দাম 530 টাকা। না না 500 নেবো না, দুটো দে। তেতো নেই তো? না না না, কোনো তেতে হবে না। না না আমি 500 নেবো না, দুটো দে। ওই নাতিকে ভাতের সঙ্গে খেতে দেবো। কচি দে। পনেরো টাকার হয়েছে। কত হয়েছে? 15 টাকা, 250। আর কি? শসা 30 টাকা করে নিচ্ছে। ব্যাস আর কিছু না, যা। আর লঙ্কা কিছু না? দেওয়ার বদলে গাজর? গাজর রয়েছে ডাব্বায়। ফুলকপি? না ফুলকপি আছে। অত সুন্দর একটা ফুলকপি দিই। না না ফুলকপি রয়েছে। মোচা? না থোর? কে খাবে ওসব? পুঁই শাক? না। ও যারা খায় তারা নেবে, আমি একা মানুষ ওসব খাই বল। তা তোর কত হলো? তো কাকিমাকে সবজি দিয়ে দিলাম। কাকিমা একটু দরদাম করে কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। তো তোমরা কাকিমার জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আর একটা কাকিমার বাড়িতে চলে যাব, কিন্তু তার আগে দেখো আমি যেখানে বাজারে ব্যবসা করি এই রেলগেটটি পড়ে, তো অনেকক্ষণ ধরে এই রেলগেটটি ডিস্টার্ব করে, ফেললে আর একবার তুলতে চায় না। তো রেলগেটটা পার হয়ে আমি যখন যাব তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি রেলগেট পার হয়ে চলে এসেছি কাকিমার যেখানে বাড়ি সেই রাস্তায়। তো দেখো আমি ছিলাম ওই রেলগেটের ওই পাশটাতে, এখন চলে এসেছি এই পাশে। তো রেলগেটের এই পাশেও আমার কাস্টমার আছে, ওই পাশেও কাস্টমার আছে, তার জন্য আমার এই রেলগেটটা প্রচণ্ড জ্বালা। তো এখন এই কাকিমার কাছে যাচ্ছি, দেখা যাক কাকিমা কি কি সবজি নেয় সেটাও তোমাদেরকে দেখাবো, দেখে নাও। তো চলে আসলাম, আমার কাকুদের বাড়ি হলো এটা। কাকা কি করছে দেখাই। কাকা কি করছো? কি করছো তুমি? কি গাছ বসাচ্ছ? অ্যালোভেরা হবে তো? একে যত্ন নেবে? যত্ন করতে হয় না, তারপর ওইসব কথা কি করতে হয়? কিচ্ছু করতে হয় না। এমনি হয়ে যাবে? দুই চারটে নিয়ে যা। নিয়ে যাবো আমি? কোথায়, এখান থেকে তুলে? না থাক, এখন আমি নেবো না, আমার দরকার নেই এখন। কাকিমা কোথায়? ওদি বলো। আছে? সব আছে। আচ্ছা, কাকিমার জন্য আমি কলিং বাজাতে যাচ্ছি। বিচির পড়ার নেই ওর বিচির পড়ার নেই। আর কাকিমা এটা কাকিমাকে এখন মাল দেবো। কাকিমা কি লাগবে? পেঁয়াজ? পেঁয়াজ আমি পাচ্ছি না, অল্প কটা পেঁয়াজ আছে, কাকিমাকে দিয়ে দেবো। 200 পেঁয়াজ কাকিমা বলছে বিনা পয়সায়। তো কাকিমা কি বলে দেখো, এই নাও 200 পেঁয়াজ। তুই পেঁয়াজ সব শেষ করে আসছিস? শেষ হয়ে গিয়েছে কাকিমা। এত দেরি করে আসলে তো শেষ হবে। তোর অপেক্ষা থেকে তোর কাকুকে দিলি ভালো হতো, 3টা মাত্র পেঁয়াজ। 3টা পেঁয়াজ তোমার জন্য আজকে ফ্রি। বিশাল খুশি তো তুমি? হ্যাঁ হ্যাঁ বিশাল খুশি একদম। ঠিক আছে। কালকে পেঁয়াজ ও 4টে পেঁয়াজ আছে, তাহলে দাম ধরতে হবে তো। এই বদমাশের একটা সীমা আছে। মাসুদ আর কি দেবো? দে টমেটো দে। টমেটো কতটা দেবো? 250। 250 নয়, 500। 500 কত? 20 টাকা তো? 530 টাকা মাত্র, 35 টাকা নয়, 30 টাকা। না না আমি নেবো না, নেবো না। টমেটো দেখো। 250। দাঁড়াও 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 374 গ্রাম, 350 দিয়ে দিই। হ্যাঁ নাও। 20 টাকা। হ্যাঁ নাও। ও বাবা, এই 5টা টমেটো বলে 350। আর কি বলো? পটল? না পটল নেবো না। থোর?
এই থোর ওই যে একটা নিতে বললো, এইটা কত নিবি? 20 টাকা যেটাই নেবে। না না 20 টাকা হলো না, তাহলে 10 টাকা হলে নেবো। হ্যাঁ 10 টাকায় থর খেতে হবে না কাকিমা না এখন। তাহলে থাক। কাকিমা এতটাই দরদাম করছে, তো বাজারে যেটা মানে থর এখন সবে নতুন এখন উঠেছে, তাও এত দরদাম থোরের করছে আবার দেখো। নতুন, বাদ দে, থোর 12 মাস পাওয়া যায়, 10 টাকা হলে দিবি। তো দাঁড়াও, কাকিমার সাথে একটু ঝামেলা করে আমি আবার ফিরে আসবো। তো বন্ধুরা, আমার সবজির ব্যবসা এখানেই শেষ। তো আজকে এখন বাড়ি যাব, স্নান করব, খাওয়া দাওয়া করবো। তার আগে আমার ভাই আমার জন্য আনলো সিঙ্গাড়া, তো এখন খাচ্ছি আর আমরা সুন্দর দৃশ্য দেখছি, সেটা তোমাদেরকে দেখাই। দাঁড়াও, সুন্দর দৃশ্যটা হলো ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, এত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে। এবং এইদিকে আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে আছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আর ভিতরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যা করিনি বলে আজকে বাজারে যাচ্ছি। আমাদের স্বামী বিবেকানন্দ এখানে আছে, রামকৃষ্ণ, এবং ওই জুম করে দেখায় মাইকেল মধুসূদন দত্ত। তো এখানে একটি ছড়া লেখা আছে, দেখো, এমন কাজ করে চলে যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে, স্বামী বিবেকানন্দের উক্তি। তো আর একটা জিনিস দেখায়, এটা না এখানে দেখা যাচ্ছে না, তোমাদেরকে ভালোভাবে দেখায় আমি। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। তো এটা হলো আমাদের মহান ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বোসের উক্তি। তো বন্ধুরা, যাই হোক, লেট হয়ে যাচ্ছে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো সিঙ্গাড়াটা ভেঙেও দেখায় কি কি আছে, ভাঙো তো, দেখা যাক, টেস্ট করবো আমরা তো কেমন হচ্ছে সিঙ্গাড়াটা। তো বন্ধুরা, এটা হলো আমাদের সন্দেশপুরের রাস্তা, এখান দিয়ে আমরা প্রতিটা দিন বাড়িতে ফিরি। তো দেখো একটু সন্দেশপুরের রাস্তাটা তোমরা দেখে নাও। এই রাস্তাটা প্রচণ্ড সুন্দর রাস্তা, এখনও ভাঙা নেই, খারাপ নেই, বাড়ির সময় ফেরার সময় প্রচণ্ড ভালো লাগে। তো দেখে নাও চারিদিকে বাঁশঝাড় আছে এবং নানান সবজিওয়ালা বাড়ি ফিরছে। তো বন্ধুরা, বাজার থেকে এখন বাড়িতে ফিরলাম, এখন স্নান করব, খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, টাটা, বাই বাই।